মেয়েটারে বিয়ে দিব ভাই, দেখেন তো একটা চোর পাওয়া যায় কিনা, সরকারি চাকরি করে কিনা। এটা তো বলে না, হাবভাব দ্বারা বোঝা যায়। আমি সরকারি চাকরি করলেই চোর এটা বলতেছি না, কিন্তু ভুল বুঝেন না। মানে মেয়ের বাবা সরকারি চাকরি ছাড়া চাকরি কেন দিবেন, আমি সেই কথা বলতেছি। সরকারি চাকরি করা হাজার লক্ষ বহু মানুষ আছেন, সৎ আছে না নাই, বহু মানুষ আছেন। কিন্তু আমি বলতেছি যে সরকারি চাকরি যদি ছোট্ট হয় তারপরেও মেয়ে দিবে, আর বেসরকারি চাকরি যদি বড় হয় তাও দিবে না। হয়তো এটার একটা কারণ এটাও যে সরকারি চাকরি এটা যায় না, এটার একটা গ্যারান্টি আছে। কিন্তু সাথে এটাও চিন্তা করতে হবে যে সরকারি চাকরির অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে চুরির সুযোগ আছে। তো আপনি সেটার চিন্তা করে যদি মেয়ের জামাই খোঁজেন, তাহলে আপনি তো ছেলে খুঁজতেছেন না, মেয়ের জন্য একটা চোর খুঁজতেছেন। আহা, আল্লাহ আমাদেরকে সততার সাথে জীবন যাপন করার তৌফিক দান করুন। শুনেন, এই যে ঠিক ঠিক বলতেছেন না আমার সাথে, এগুলোর জন্য পয়সা কড়িও লাগে না, মেরুদণ্ডে জোরও লাগে না। এই সস্তা ঠিক ঠিক বলা খুব সোজা। ওয়াজ মাহফিলে ঠিকও ঠিক বেঠিকও ঠিক। হুজুর মাইক দিয়া যায় বলে, পাবলিক হুদাই ঠিক ঠিক কয়। এই ঠিক ঠিকের চাইতে গুরুত্বপূর্ণ কি জানেন? এখানে বেশিরভাগই যুবক সংকল্প করেন যে আমি চ্যালেঞ্জ নেব। এটার জন্য মেরুদণ্ডে শক্তি লাগবে, মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে শিখতে হবে যে আমি সরকারি চাকরি যদি পাই, আমি দৃষ্টান্ত স্থাপন করবো। আলহামদুলিল্লাহ বহু সরকারি চাকরি আছেন সৎ, আমার পরিচিত বহু লোক আছে, কিন্তু আমি দৃষ্টান্ত স্থাপন করে যে আমি অসৎ হব না। এটার জন্য ওই যে তীর আসবে কোত্থেকে, মেয়ের বাপের তীর মারবে, বউয়ে তীর মারবে, বাপমা তীর মারবে, এলাকাবাসী তীর মারবে। কি চাকরি করে? যখন বিদেশ যাই প্রবাসী ভাইরা বলে, হুজুর কি বলতাম, মনের দুঃখ, এত টাকা পয়সা পাঠাই তাও মা বাপের মন বলতে পারি না। কি যে বিদেশ করো বাবা, তোমার কত পরে গেছে অমুকের ছেলে, পুরো এলাকা কিনে আলেস, পুরো এলাকা কিনে আলেস। আহা, চাচারা বাবাজিরা কান খাড়া করে শুনেন, কিয়ামতের ময়দানে জাহান্নামে ওই ছেলেকে ফেলানোর আগে আপনাকে উপর করে ফেলানো হবে। কারণ আপনি আপনার ছেলেকে চুরি করতে বাধ্য করেছেন। ওই স্ত্রীকে আল্লাহ তাআলা আগে নিক্ষেপ করবেন যে স্ত্রী তার স্বামীকে চুরি করতে বাধ্য করেছে, কারণ তার অপরাধটা আগে হয়েছে। ভাইরা আমার, সৎ মানুষের কোনো দাম এই সমাজে নাই। রাস্তা দেখবেন অমুক ভাই তমুক ভাই সালাম আলাইকুম সালাম আলাইকুম, তাই না? কিন্তু সৎ মানুষ 2 নম্বর পথে টাকা কামাই করে না। এলাকা, প্রত্যেকটা এলাকাতে কিন্তু কম বেশি সৎ মানুষ আছে। সরকারি বেসরকারি চাকরি করছেন বিভিন্ন ক্ষেত্রে সৎ আছে না বহু লোক। এলাকাবাসী কিন্তু চিনে কে সৎ কে অসৎ, তাই না? বেশিরভাগ ক্ষেত্রেই চিনে। এই সৎ মানুষদের কোনো দাম, আরে অন্য কোথাও তো দাম নাই, দাম নাই, এই যে মাহফিলের মঞ্চেও দাম নাই। সব দেখবেন চোর ডাকাতদেরকে দাম, ভালো মানুষের কোনো দাম নাই।